শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখার উদ্যোগে শুক্রবার ফটিকরায় বিধানসভার অধীন বিলাসপুর গ্রামে অনুষ্ঠিত হয় মহারুদ্রযজ্ঞ ও ধর্মসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যার কিয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজি মহারাজ। শৈবনাথ উন্নয়ন পরিষদের সপ্তম বর্ষীয় মহারুদ্রযজ্ঞ ও ধর্মসভা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ২৬ ও ২৭ ডিসেম্বর দুদিনব্যাপী নানান ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানে ভক্তপ্রাণ নাগরিকদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শৈবনাথ উন্নয়ন পরিষদ বিলাসপুর শাখা দীর্ঘদিন ধরে শৈবনাথ ধর্মের প্রচার সহ হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুত্থানের জন্য কাজ করে আসছে। ধর্মীয় কর্মসূচির পাশাপাশি এলাকায় প্রতিনিয়ত সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের নিয়োজিত রাখে এই সংগঠন। ২৭ ডিসেম্বর শুক্রবার চণ্ডীপুর ব্লকের অধীন দক্ষিণ বিলাসপুর এলাকায় অনুষ্ঠিত হয় সংগঠনের সপ্তম বর্ষীয় মহারুদ্রযজ্ঞ, দীক্ষা ও উপনয়ন কর্মসূচি ও ধর্মসভা। এই উপলক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর দুদিনব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় মহাদেবের বিগ্রহ সহ অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় শিবগীতা পাঠ। পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ভক্তিগীতির আসর ও অধিবাস পূজা। ২৭ ডিসেম্বর মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল তথা সমগ্র ভারতবর্ষের নাথ ধর্মের গুরু ও একনিষ্ঠ প্রচারক এবং উড়িষ্যার কিয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ যোগীগুরু মহন্ত শিবনাথজি মহারাজ। শুক্রবার সকাল 10টায় প্রথমেই শৈবনাথ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বাইক র্যালির মাধ্যমে শিবনাথজি মহারাজকে বরণ করে নেওয়া হয়। তারপর অনুষ্ঠিত হয় সমবেত উপাসনা ও মহারুদ্রযজ্ঞ। যজ্ঞ সমাপ্তিতে ধর্মসভায় প্রবচন রাখেন শিবনাথজি মহারাজ। সংক্ষিপ্ত প্রবচন রাখতে গিয়ে তিনি নাথ ধর্মের উৎপত্তি, বিস্তৃতি, সমাজের নাথ সম্প্রদায়ের অবদান, প্রভাব সহ নাথ সম্প্রদায়ের মঠ, মন্দির ও কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। শিবনাথজি মহারাজ ১৯৮১ সালে প্রথম ত্রিপুরার আগরতলায় আসেন। সেই সময় থেকে প্রতি বছরই মহারাজজি উত্তর পূর্বাঞ্চল পরিক্রমায় আসেন। এর ফলে আসাম ও ত্রিপুরায় শৈবনাথ ধর্মের নবজাগরণের সূচনা হয়। বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যে নাথ ধর্মের পুনরুত্থানে শিবনাথজির অক্লান্ত পরিশ্রম বাস্তবায়িত হচ্ছে। নাথ ধর্মাবলম্বীদের জন্য শিবনাথজি একমাত্র আলোকবর্তিকা। আমি আসার পরে গত ৪০-৪৫ বছর ভিতরে অনেক প্রচার হয়েছে, মঠ মন্দির স্থাপন হয়েছে। হ্যাঁ, আগে তো নাথ ধর্ম সম্পর্কে কিছু তো জানা ছিল না, কেউ জানে না তো নাথ ধর্মটা ইতিহাস কি, সাহিত্য কি, সাধনা কি, সিদ্ধান্ত কি। আমি আসার পরে একটা প্রচার ও প্রসার হল। এখন অনেক লোক জানে নিয়েছে নাথ ধর্ম কি, নাথরা কে, এটা জানে নিয়েছে। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। কাঞ্চনপুরে একটা সার্বজনীন কালীবাড়ি আছে। এই কালীবাড়িতে নাম যজ্ঞ হয়। এই কালীবাড়িতে নাম যজ্ঞ হয়, রান্না যখন হয়, খিচুড়ি প্রস্তুত হয়, আমাদের নাথ মহিলাদেরকে তারা অনুমতি দিয়ে না। সবজি কাটার জন্য অনুমতি দেয় না। নাথের মেয়ে তোমরা এখানে আসবে না, রান্নাঘরে আসবে না, এরকম করে ৪০ বছর আগের কথা আমি বলছি। সেই কালীবাড়িতে আমি গেলাম, ভাষণ করলাম, প্রবচন করলাম। সার্বজনীন ভাষণ হলো, জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসছে। আমি ভাষণ দিলাম। ভাষণ দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, যারা ব্রাহ্মণ ছিল, কায়স্থ ছিল, তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা তো এখন নাথ সম্প্রদায়ের ইতিহাস জানলো, এখন নাথদের মেয়েদেরকে তোমরা অনুমতি দিবে না নেই রান্না করার জন্য? তারা বললো, গুরুজি আমরা তো জানিছিলাম না নাথদের এরকম ইতিহাস আছে, সাহিত্য আছে। হ্যাঁ, নাথ জাতিটা একটা শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ, আমার তো জানা ছিল না, এখন আমরা জানলাম। এখন আমরা নাথ মহিলাদেরকে অ্যালাউ করবো, অনুমতি দেবো। সেই দিন থেকে আজ পর্যন্ত নাথ মহিলারা খিচুড়ি প্রস্তুত করে, রান্না করে, সবাই খায়। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট হলো। হ্যাঁ, তো আমি যে কাজ করি, শুধু ধর্ম প্রচার করি তা নয়, আমি সমাজ সংস্কার করি। এইটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে। এখন জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমার দীক্ষা গ্রহণ করে। বানার্জি, চ্যাটার্জি ব্রাহ্মণরা আমার দীক্ষা গ্রহণ করে। দত্ত, সেনগুপ্ত, সেনগুপ্ত এরাও দীক্ষা গ্রহণ করে। এখন এই নাথ ধর্মটা একটা সার্বজনীন ধর্ম, এটা শৈব ধর্ম। জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো জাতির লোক এই ধর্ম গ্রহণ করতে পারবে। তো এটা আমি প্রচার করছি। গত ৪৫ বছর ভিতরে এটা অ্যাচিভমেন্ট হয়েছে। তোমরা আমার সাজেশন প্রতি বছর প্রোগ্রাম করবে, আমি আসবো।